সূরাতু ইয়াসিন। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ সূরা হচ্ছে সূরা ইয়াসিন সহি শুদ্ধ করে পড়তে পারি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা সূরা ইয়াসিনের 1 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহি শুদ্ধ করে শব্দ শব্দ করে শিক্ষা দেব। আমরা প্রতিদিন 10টি করে আয়াত এভাবে পার্ট বাই পার্ট আমরা সূরা ইয়াসিন শিখবো ইনশাআল্লাহ। আজকে আমাদের ইয়াসিন সূরার প্রথম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। ইয়া খারা জবর এক আলিফ টান হবে, খারা জবর খারাজের উল্টো পেশে এক আলিফ টান হয়, আর সিন এখানে 4 আলিফ টান হবে। ঠিক আছে, সিন এখানে 4 আলিফ টান হবে। এগুলোর মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, অতএব এখানে 4 আলিফ টান হবে। ওয়াল কুরআনিল হাকীম। ওয়াও লাম জবর ওয়াল, আমি একটু উপরে তুলছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওয়াও লাম জবর ওয়াল। উর কফ র পেশ কুর, বড় কফ দিয়ে ওয়াল কুর, ওয়াল কুর বড় কফ দিয়ে এবং র মোটা হবে। ওয়াল হামজা খারা জবর এক আলিফ টান হয়। ওয়াল কুরআনিল হাকীম। ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকালা কোনো টান হবে না, শুধু নুনে গুণ হবে। অনেকে ভুল করে ইন্নাকা টান দেয়, অনেকে টান দেওয়া যাবে না, শুধু নুনে গুণ হবে। ইন্নাকালা মিনাল মুরসালিন। ইন্নাকালা মিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন। আলা লামে খারা জবর, এখানে এক আলিফ টান হবে। আলা সিরাতিম মুস্তাকিম। মিম দুই জের, ত মোটা করতে হবে এবং মিমের উপরে তাসদীদ রয়েছে, গুণনা করতে হবে। আলা সিরাতিম মুস্তাকিম। আলা সিরাতিম মুস্তাকিম। على صراط مستقيم تنزيل তানুন জবর গুণ হবে এখানে নুন সাকিন। এই যে দেখেন নুন সাকিনের পরে যা আসছে ইসা ইকফার হরফ, এরপরে জাই আছে সি, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এক আলিফ টান হবে। তানজিলাল আইন জবর হা, গলার ভিতরে চাপি বলতে হবে। আজিজির রহিম। تنزيل العزيز الرحيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر। আমার সাথে সাথে বলেন লিতুনযিরা কওমান। এই মিমকে ধরবে, মিম দুই জবর মাম, আর মিম আলিফ জবর মা, এখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ টান হবে। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম। আবা এক আলিফ টান হবে আর বা 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। আবাউহুম
فهم غافلون فهم غافلون فهم غافلون لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد قف دال زبر قد قلقل হবে لقد حق القول على أكثرهم لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون فهم لا يؤمنون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا إنا নুনে গুণ হবে টান হবে জাআলনা এক আলিফ টান হবে আর ফি তিন আলিফ টান হবে ফি আ'নাকিহিম أغلالا فهي إلى الأذقان فهم مقمحون আবার এখান থেকে إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم وجعلنا من بين أيديهم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا ومن خلفهم সাদ সিন দাল জবর সাদ আর দাল ওয়াও দুই জবর দাও এখানে গুণ হবে সাদাউ ওয়া মিন খালফিহিম সাদান ফাআগশাইনাহুম সাদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন فهم لا يبصرون আবার এটা ধরেন একবারে পারবেন না এটা একটু কঠিন আবার ধরেন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم ومن এখানে যেন ভুল করে কেউ গুণ না করেন ওয়াও জবর মিম নুন জের মিন ভুল করে যেন অমিন এরকম যেন না হয় ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون فهم لا يبصرون وسواء عليهم ওয়াসাওয়া ওয়াও আলিফ জবর ওয়া এখানে চার আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল এটা আপনার কি মনে আছে মধ্যে মুত্তাসিল কেন হয়েছে হ্যাঁ মদের হরফের পরে যদি গোল হামজা থাকে তাহলে মধ্যে মুত্তাসিল আর যদি লম্বা হামজা থাকে লম্বা হামজা এই হামজাটা এটা তো মদের হরফ এরপরে আছে হামজা তো এই মদের হরফের পরে যদি মদের হরফ মনে করেন আলিফ ওয়াও ইয়া তো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মদের হরফ তাই এখানে মদের হরফের পরে কি আসছে এই যে লম্বা হামজা সরি গোল হামজা এইজন্য এখানে কি হবে চার আলিফ মদ হবে আর যদি লম্বা হামজা থাকে তাহলে কি হবে মধ্যে মুনফাসিল হবে সেখানে তিন আলিফ টান হবে
তা ওয়াসাওয়াউন আলাইহিম, এখানে আরেকটা কায়দা আছে, হামজা দুই পেশ উন, এখানে অনেকে কিন্তু গুণনা করে পড়বে, এখানে কিন্তু ইজহার, তানউইনের পরে আইন আসছে ইজহার হবে, কিন্তু এখানে অনেকে ইকফা করবে, ওয়াসাওয়াউন আলাইহিম এভাবে পড়বে, কিন্তু এভাবে পড়া যাবে না। ওয়াসাওয়াউন আলাইহিম, আলাইহিম স্পষ্ট হবে। আনযারতাহুম, 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 এই নুনে গুণ হবে। আমলাম স্পষ্ট হবে দুইটাই। তুনজিরহুম, তা নুন পেশ তু, এখানেও গুণ হবে। আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। এখান থেকে আবার পড়েন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। আমরা এরকম করে প্রতিদিন 10টি করে আয়াত করে আমরা সন্ধ্যার পরে আমরা পাঠ বাই পাঠ করে সূরা ইয়াসিন সমাপ্ত করব। আমরা প্রত্যেক দিন আমরা ভিডিও দিচ্ছি পবিত্র কোরআনুল কারীম যারা পারে না তারা যেন সহি শুদ্ধ করে পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজকে কবুল করে নেন, সকলে পড়ুন আমিন।